শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের মতো দিদিদের সবসময় রাত্রে ডিনারে কি খাবার তৈরি হবে সেটা নিয়ে খুব চিন্তা হয়, যে রুটির সাথে কি তরকারি করলে সেটা খুব ভালোভাবে খাবে সবাই। তো এটা নিয়ে সবসময় আমাদের চিন্তা থাকে। তো আমার বাড়িতেও তাই হয়, যে রুটি দিয়ে কি তরকারি করা যায়। সেরকমই একটা সমস্যার সমাধান করে আমি আজকে নিয়ে এসেছি সয়াবিন কষা। এটা রুটি দিয়ে দুর্দান্ত লাগে খেতে, পরোটার সাথেও ভালো লাগে, তবে রুটি পরোটা দুটোতেই খুব সুন্দর যায় এই তরকারিটা। আর এটা বানাতে মানে বেশি প্রিপারেশন লাগে না, খুব সহজেই একদম চটজলদি আপনারা এটা রান্না করে নিতে পারবেন। তো তাহলে চলুন আমরা শুরু করি রান্নাটা। সয়াবিন কষা বানানোর জন্য আমি নিয়েছি এরকম প্যাকেট সয়াবিন। এটা আপনারা যে কোনো কোম্পানির সয়াবিন নিয়ে নিতে পারেন। তো এই সয়াবিনটা নিয়েছি। আর লাগবে হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর লাগবে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, আর একটু ঘি লাগবে। তাহলে চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। জল গরম বসিয়ে দিয়েছি, তো জলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সয়াবিন বড়িগুলো এই জলে দিয়ে দেবো, দিয়ে একটু এই 1-2 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে তারপরে এটা বন্ধ করে দেবো। তাহলে আপনারা 1 ঘন্টা আগে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন। আর যদি হয়তো হঠাৎ মনে করলেন যে চটজলদি তাড়াতাড়ি বানাবো, ভিজানো হয়নি, তো এরকম গরম জলে আপনারা এটাকে একটু ফুটিয়ে নিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে এটা ভিজে যাবে, নরম হয়ে যাবে। তো আমি 1-2 বার এটা ফুটে উঠবে, তারপর আমি এটা বন্ধ করে দেবো। একদম ফুলে নরম হয়ে গেছে, তো আমি এবার গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে এটা 2 মিনিট একটু রেখে দেবো গরম জলে। তারপর আমি এটাকে ছেঁকে জল থেকে তুলে নেব। সয়াবিনটা যতক্ষণ আমার ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই মশলাটার পেস্টটা বানিয়ে নেব। আদা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার এগুলোকে সব একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার জলটাকে এরম ভাবে নিংড়ে চিপে চিপে বার করে নেবো। খুব বেশি নিংড়ানোর দরকার নেই, মোটামুটি। কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি, আমি রান্নাটা সরষের তেলে করব। আপনারা সরষের তেল কিংবা সাদা তেলে যে কোনো করতে পারেন। এবার সয়াবিনটায় আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে এবার এটাকে আমি ভাজবো। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে ভেজে নেব। আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনটা ঢেলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। মশলাটা এবার আমি কষাবো। তেলটা আমার গরম হয়ে যাক, যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি দিয়ে দেবো। দেখুন যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের, সেই পেস্টটা আমি এবার দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, মশলাটাকে ভালো করে কষাতে হবে। পেঁয়াজের, টমেটোর যে কাঁচা ভাবটা আছে সেটা আমাকে ভেজে ভালো করে নিতে হবে। আদা রসুনের যে পেস্টটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেব একটু হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। একটু লবণ, আর কালারের জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, জল দেব, দিয়ে সামান্য একটু চিনি। এবার ভালো করে আমি এটাকে মশলাটাকে কষাবো। আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে পুরো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদও কিন্তু ততটাই ভালো হয়। তো একটু মশলাটাকে টাইম ধরে ভালো করে একটু কষিয়ে নেবেন, তাহলে তরকারির স্বাদটা ভালো হয়।
তো এবার আমি এর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে মেশানো আমার হয়ে গেছে। এবার যে আমি একটু গরম জল করে রেখেছিলাম, এটাতে সবসময় একটু গরম জল দেবার চেষ্টা করবেন। অল্প একটু গরম জল দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে ফুটিয়ে আমার এটা রেডি হয়ে যায়। আর একটু জল লাগবে আমার এতে। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন, তবে খুব বেশি পাতলা এটা ভালো লাগবে না, এটা কষা কষাই ভালো লাগবে। তো এবার আমি এটাকে একটু ফুটিয়ে নেব, চাপা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে সয়াবিন কষা। দেখতে কত সুন্দর হয়েছে, পুরো মাংসর মতো লাগছে দেখতে একদম, আর খেতেও হয় ওই মাংসের মতোই, আর এটা খেতে দুর্দান্ত হয়। তো আমি এবার এটাতে লাস্ট ফিনিশিং দেব, একটু গরম মশলা দিয়ে দেবো। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দেবো। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। ঘিটা দিলে একটু স্বাদটা বেশি হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি একটু ঘি দিয়ে দেবো অল্প, দেখুন এইটুকু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে এই সয়াবিন কষাটা, আর এটা পুরো মাংসের মতো খেতে হয়, দুর্দান্ত। রুটির সাথে জাস্ট ফাটাফাটি লাগে এটা খেতে। আপনারাও এইভাবে রুটির সাথে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। দেখলেন তো আমি কত সহজেই একদম ঝটপট বানিয়ে ফেললাম এই সয়াবিন কষা। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রান্নার রেসিপিটি, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।